দর্শক, এই যে যেটা দেখছেন হচ্ছে চা বাগান, লাঠিটিলা চা বাগান। এই চা বাগানের যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যের পাশাপাশি কিছু ভয়ঙ্কর কিছু তথ্য আছে, যেটা হচ্ছে শুনলে পরে গা শিরে উঠবে। এখানে যারা হচ্ছে এই চা বাগানের মধ্যে হচ্ছে যারা ভেড়া চড়ায়, ভেড়া পালন করে, ভেড়া রাখাল যারা, তারা হচ্ছে খুবই ব্যথিত। এই একটু আগেই হচ্ছে একটা ভেড়া হচ্ছে সিএনজি অ্যাক্সিডেন্টে হচ্ছে মারা গেছে। সে খুবই অনুতপ্ত। এবং এখানে দুজন ভাই আছে। যে আচ্ছা, আপনারা হচ্ছে এখানে কতগুলো ভেড়া নিয়ে হচ্ছে ইয়ে করেন? আমার প্রায় 18-20টা ভেড়া আছে। 18-20টা ভেড়া আছে। এর মাঝে 18 দিনে 4টা ভেড়া মারা গেছে। 18 দিনে 4টা ভেড়া মারা গেছে। সিএনজি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা যে সবগুলো কি সিএনজি? জি জি সিএনজি। ওই যে আশপাশ গরু রাখাল বৈশ রাখালে দেখিয়া মনে ওরা আমার বাদে জানাইছে। আজকেও আমার এখন দাদা, বয়স্ক দাদা, তিনি গরু রাখাতে আসছিলেন, তাই না আমার বাদে বলছেন, আবার আসার পরে বলছেন যে একটা সিএনজি মারিয়া ফেলাইয়া গেছে। এটা তো খুবই দুঃখজনক, কারণ আর আমার যে 18 দিনে 4টা ভেড়া মারছে, আমি গাড়ি একটাই ড্রাইভার হলরে জানাইছি, সিএনজি ম্যানেজার হলরেও জানাইছি গিয়া। আচ্ছা আচ্ছা, যে আমার মেয়েটা ওলা সিএনজি মারিয়া যায়, তো তারা ওটা কইছে যে কোন সিএনজি মারছে এটা তো এখন তারা নাম্বার চায় বা হচ্ছে ড্রাইভারের চেহারা দেখতে চায়, তাই তো এরকম কিছু তারা চায়। আর যারা মারে এরা কিন্তু খুব দ্রুত ফালাইয়া যায়, মানে লাগার সাথে সাথে গাড়ি টানে আর দাঁড়ায় না, দ্রুত যায় কি ফালাইয়া তারা উভয়। আচ্ছা আচ্ছা। আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, যে যদিও পুরোটা দেখাতে পারবো না, আমি একটু দেখাই। তো বিষয়টা হচ্ছে যে খুবই দুঃখজনক, কারণ অনেক কষ্ট করে হচ্ছে এরা হচ্ছে এটাকে লালন পালন করে, দুটো টাকার আসে, কিন্তু সে লাভের অংশ যদি এভাবে রোড অ্যাক্সিডেন্টে চলে যায়, সেই ক্ষেত্রে খুবই বেদনাদায়ক। তো এখানে যে জুড়ি যে হচ্ছে আপনার যে সিএনজির যে হচ্ছে স্ট্যান্ড আছে, এখানে ওনাদের তো অবশ্যই কোনো না কোনো নেতা আছে, তাই না? জি জি জি, বা ওনাদের কোনো ম্যানেজার বা সভাপতি আছে। তো তাদের সাথে আপনার হচ্ছে কথা বলছেন? জি, আমি ওই এক সপ্তাহ আগে যে একটা মরছে, এদিন আমি গিয়ে জানাইছি আচ্ছা। ম্যানেজারে ওখানে কইছেন সিএনজি তো কোনো নাম্বার আপনারা সংগ্রহ করছেন না, কিংবা ড্রাইভার চিহ্নিত করে আনছেন না, এর কারণে আমি কিচ্ছু করতাম পারি না। আচ্ছা আচ্ছা, এখন পদক্ষেপ কি নিতে যাচ্ছেন? এখন আজকেও আমি জানাইমু কি ওনারে। আচ্ছা আচ্ছা, আজকে আমি জানাইমু ওনারে, গিয়ে দেখি উনি কি বলেন আমার। মানে আজকেও জানাবেন, যে জানানোর পরে উনি কি পদক্ষেপ নেয়, তারপরে আপনি হচ্ছে কি আইনি জি জি, আমি যদি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। জি, এখন করা লাগবে, কারণ 18 দিনে আমার 4টা ভেড়া মরছে। আমি আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এখানে একটা যদি মনে করেন যে যেটাকে বলা হয় রোড ডিভাইডার, বা হচ্ছে যে ইয়েটা দেওয়া হয় বিট, বাদ হ্যাঁ বিট, যেটা ভালো হইতো, গাড়ির স্পিডটা কম হলে। যে এই পাহাড়ি বাঁকের মাঝে যদি বিট দেওয়া যায়, আমি বিষয়টা একটু দেখাই। এই যে গাড়িগুলো দেখেন কত রানিংয়ে চলছে, তো এখানে একটা মানুষ পারাপার হলেও খুবই বিপজ্জনক, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে আঁকাবাঁকা রাস্তা, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় না গাড়িতে। তো এইখানে মনে হয় বিটের প্রয়োজন আছে নাকি? যদি বিট হয় তাহলে পশু এবং মানুষ উভয় কুলের জন্যই ভালো। তো ঠিক আছে, আমি দৃষ্টি আকর্ষণ করব যারা হচ্ছে স্থানীয় জনপ্রশাসন আছে, বা হচ্ছে আপনার এখানে যারা আছে সিএনজি তে যারা দায়িত্বরত আছে, তারা সবাই যেন এটা নিয়ে হচ্ছে পদক্ষেপ নেয়। আর যদি এখানকার স্থানীয় মনে করেন যে কাউন্সিলর, যে তাকেও জানাতে পারেন, ঠিক আছে? বা যে আমাদের এরকম সমস্যা, হ্যাঁ মেম্বারকে বলছিলেন, তখন কি বলছিল? জানাইছেন না? জানান আপনারা হচ্ছে যারা জনপ্রশাসন বা স্থানীয় ইউনিয়ন পর্যায়ে মেম্বার যারা আছে, তাদেরকে জানান। আশা করি এটা সুষ্ঠু একটা সমাধান হবে। তো এই সমাধানের ক্ষেত্রে বিকল্প একটাই, সেটা হচ্ছে বিট দিতে হয়, ঠিক আছে? এই রুটে যদি বিট দেওয়া যায়, তাহলে আজকে এই যে 4 দিনে কয়টা ভেড়া মারা গেছে? 18 দিনে 4টা ভেড়া। 18 দিনে 4টা, এক একটা ভেড়ার দাম কত? তো 7 থেকে 8,000 টাকা। 7 থেকে 8,000 টাকা, তার মানে হচ্ছে প্রায় আপনার 30-32 হাজার টাকা লস হয়ে গেছে, যা কিনা আপনি হচ্ছে 6 মাসে ইনকাম করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, তো দৃষ্টি আকর্ষণ করবো যারা স্থানীয় ইউনিয়ন পর্যায়ে বা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে যারা আছেন, তারা সবাই হচ্ছে এই দিকগুলো হচ্ছে খেয়াল করে পদক্ষেপ নেওয়ার জন্য। ঠিক আছে, তারপর আপনারা নিজেরাও সেফটিতে থাকেন, যে ভেড়ার যেতে অবস্থা লোকে থাকি অনেক সময় একটু ডাইন বা ওরা লাগে আর কি,
আর নইলে আমরা তো লোকে সারাদিনও লোকে থাকি। আচ্ছা আচ্ছা, না এই মর্মান্তিক একসময় এই মর্মান্তিক দৃশ্য দেখে তো আমার কাছে খুব খারাপ লাগলো। আমি এই জন্য হঠাৎ করেই দাঁড়ালাম, হ্যাঁ, যে আসলে কি ঘটলো বিষয়টা একটু দেখি। তো এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। আর আপনার নিজের প্রতিও সেফটি থাকেন, কারণ আপনার এলোমেলো পার হচ্ছেন, অনেক সময় দেখবেন যে একটা এলোমেলো কিছু হয়ে গেছে। কারণ যেহেতু এখানে বিট নেই, কোনো সেফটি নেই। রুট সেফটির তো বিট থাকে, মানে যে আঁকা বাঁকা যে পথগুলো আছে, এই যে রানিং গাড়িগুলো, এই যে মানে হাই স্পিডের গাড়ি, সবগুলোই হাই স্পিডের গাড়ি, দেখছেন। ঠিক আছে তাহলে ভাইজান, হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। আর একটু ওদেরকে একটু আসলে দেখভাল করার মতো তো কিছু নাই, তারপরে একটু সাবধানে রাখা লাগবে। হয়তো রুট সাইডে একজন থাকবেন, একজন ভিতরে থাকবেন। রুট সাইডে যেই থাকবে সেই হচ্ছে গাড়ি চেক দিবে, তাছাড়া এখন উপায় নাই। তো আপনাদের মেইন আর্নিং সোর্সই যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে একটা পশুর উপর দিয়ে গেছে, আবার যদি একটা মানুষের উপর দিয়ে যায় এটা তো খুবই দুঃখজনক হবে। ঠিক আছে না, কারণ এখানে তো একটা বিটের দরকার আছে। কারণ ওইখান থেকে দেখেন ওইখানে ইয়ে পর্যন্ত কোনো বিট নাই, আর দ্রুত গতি, ঝুঁকিপূর্ণ গতি বেগে গাড়ি চালায় সবাই। এই যে কি পরিমাণ, সেটাই।